চলতি কর বর্ষে অনলাইনে জমা পড়া ১৫ লাখ আয়কর বিবরণীর ১০ লাখই শূন্য রিটার্ন, অর্থাৎ ১০ লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন তার বিপরীতে কোনো কর তাদের দিতে হয়নি। এমনটা জানিয়ে কর ফাঁকি রোধে কঠোর হওয়ার কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, এতদিন কর নীতিমালা নিয়ে আগ্রাসীভাবে কাজ করেছে রাজস্ব বোর্ড, এখন সময় এসেছে লক্ষ্য পরিবর্তন করার। পেশাগত দক্ষতা বাড়িয়ে বড় বড় কর ফাঁকি রোধে কাজ করবে রাজস্ব বোর্ড। এর মাধ্যমে রাজস্ব আদায়ে বাড়ানো হবে। আগামীতে দিনের পর দিন কর অব্যাহতি সুবিধা আর রাখা হবে না বলেও জানান তিনি। ব্যক্তি আয় করমুক্ত সীমা বাড়ালে করদাতার সংখ্যা আরও কমে যাবে বলেও মনে করেন আব্দুর রহমান। 10 লাখ লোক তারা ট্যাক্স দিল না, আসলে কি তারা ট্যাক্স না দেওয়ার মতো লোক, নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারতো? এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ অনেক কম হয়েছে। আমরা মনে করি যে আমাদের এখন ফোকাসটা এই দিকে দিতে হবে। আমাদের প্রফেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে আমাদের অপারেশনাল কাজগুলো অনেক বেশি করতে হবে, কর ফাঁকি ধরতে হবে। অনেক বড় বড় কর ফাঁকির ঘটনা আছে, এটা আমরা করবো। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।